এই চ্যানেলটা ইউটিউবে শুধুমাত্র ফুটবল ম্যাচের যে হাইলাইটসগুলো আছে সেগুলো আপলোড করে টাকা ইনকাম করে। এই কাজটা সে 1-2 বছর ধরে না, প্রায় 7 বছর ধরে করছে এবং এখন পর্যন্ত সাকসেসফুলি তার চ্যানেলটাকে রান করছে। আসলে সে এমন একটা ট্রিক তার ভিডিওতে অ্যাপ্লাই করে যার ফলে তার চ্যানেলে কিংবা ভিডিওতে কোনো ধরনের কপিরাইট ক্লেম কিংবা স্ট্রাইক আসার কোনো প্রশ্নই ওঠে না। আর আমি আজকের এই ভিডিওতে আপনাদের সেই ট্রিকটাই দেখিয়ে দিব যে আসলে সে কী ধরনের ট্রিক অ্যাপ্লাই করে এবং আপনাদের সাথে এটাও শেয়ার করব যে কিভাবে আপনারা তার মতো ফুটবল ম্যাচের হাইলাইটসগুলো আপলোড করে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। তাই ভিডিওটুকু স্কিপ করবেন না, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আশা করি আপনিও খুব সহজে শুধুমাত্র ফুটবল ম্যাচের হাইলাইটসগুলো আপলোড করে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। আপনি একবার এই চ্যানেলটাকে দেখুন, এর নেম হচ্ছে খান্দি ব্লগস। আমি এই চ্যানেলের যে লিঙ্ক আছে সেটা ডিসক্রিপশানে দিয়ে দিব। হয়তো প্রোনাউন্সিয়েশনে আমার কিছু সমস্যা হতে পারে, বাট আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। এই চ্যানেলে দেখেন শুধুমাত্র প্রথমের দিকে 2টা ফুটবল রিলেটেড ভিডিও আছে, তারপরে কিন্তু কোনো প্রকার ফুটবল রিলেটেড ভিডিও নেই। তবে এই চ্যানেলে মোট ভিডিও হচ্ছে আপনার 575টা এবং সাবস্ক্রাইবার প্রায় 4 লক্ষের কাছাকাছি। এই চ্যানেলে যদি আমরা একটা শর্ট ইনকাম দেখি যেটা আমাদেরকে সোশ্যাল ব্লেড দেখায়, আমি আবার বলি যে সোশ্যাল ব্লেড কিন্তু একেবারে অ্যাকুরেট দেখায় না, তবে সোশ্যাল ব্লেড অনেকটা ক্লোজ দেখায়। সো এই সোশ্যাল ব্লেডটা বলছে যে কত ইনকাম করে আপনার অ্যাটলিস্ট $6000 ইনকাম করে সোশ্যাল ব্লেডের মধ্যে। তো আমি ধরে নিচ্ছি 6000 না লাগবে না আমাদেরকে, আমরা শুধুমাত্র $1 থেকে $2000 ধরি, তাও কিন্তু সেটা বাংলা টাকায় বর্তমানে 1 থেকে 2 লক্ষ টাকা হয়। মানে প্রতি মাসে শুধুমাত্র ফুটবল ম্যাচ আপলোড করে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করছে। এখন বলবেন যে ভাই এত বেশি টাকা, মজা করতেছেন না। এর ভিউজগুলো দেখেন, এর প্রতি মাসে এই যে লাস্ট 30 ডেজে এর ভিউজ হয়েছে আপনার প্রায় 25 মিলিয়নেরও বেশি। আপনি কল্পনা করেন 25 মিলিয়ন ভিউজ 30 দিনে, তাহলে ভাই অ্যাটলিস্ট আমার মতে হয়ে গেছে $1500 তো খুব ইজিলি হয়ে যাবে। সো অবশ্যই এই চ্যানেলটা কিন্তু এত বেশি ইনকাম করছে। এখন আমি আপনাদেরকে বলি যে কোন ট্রিকটা অ্যাপ্লাই করে। দেখেন এখানে কিন্তু শুধুমাত্র 2টা ফুটবল ম্যাচ এখন পর্যন্ত আপলোড আছে, বাকিগুলো কিন্তু কোনো ধরনের ফুটবল ম্যাচ না। আর প্রত্যেকটা ভিডিও আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন 20 সেকেন্ড, 15 সেকেন্ড, 17 সেকেন্ড এরকম কাছাকাছি কিছু ভিডিওগুলো বারবার দেওয়া হয়েছে। আর ভিডিওগুলো কেমন দেখতে পাচ্ছেন, গরু মাঠে হাঁটতেছে, ওই একটাই ছেলে যা তা করতেছে সেগুলোর ভিডিও কিন্তু দেওয়া আছে। এখানে ট্রিক আছে ভাই, এ কিন্তু অনেক বড় একটা গেম প্লে করে যেটা আপনাকে লার্ন করা খুব বেশি প্রয়োজন। চলুন সেটা একটু দেখে ফেলি। দেখেন আমি যদি এর ফুটবল ম্যাচটাকে ওপেন করি, ধরে নেন এই যে রোনালদো রিলেটেড যে ম্যাচটা আছে সেটা ওপেন করলাম। আমি এটার সাউন্ডটা একটু আপাতত অফ করে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। সো দেখেন এই ম্যাচটাকে আমরা ওপেন করে ফেললাম। এই ম্যাচে এখন পর্যন্ত ভিউজ হয়েছে আপনার 1.9 মিলিয়ন ভিউজ। আর শুধুমাত্র ম্যাচটা কিন্তু একদিন হয়েছে, তাহলে একদিনে এই ভিডিওতে আপনার 1.9 মিলিয়ন ভিউজ চলে আসলো। আমরা এটাকে সাউন্ড মিউট করে একটু ওপেন করি। ভিডিও শুরুতে কিন্তু আপনি গেম রিলেটেড ভিডিও দেখতে পারবেন। দেখেন সবগুলো গেম রিলেটেড আছে, কোনো ধরনের এখানে পার্থক্য নেই। বাট এই যে ট্রিকটা অ্যাপ্লাই করে সেটা কই করে জানেন, একেবারে ভিডিওর শেষে অ্যাপ্লাই করে। আমি আপনাকে ভিডিওর শেষ পার্টটা দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে কত বড় একটা প্রো প্লেয়ার আছে। দেখেন আমরা একেবারে ভিডিও শেষে চলে যাই। এই যে এই শেষ পার্টটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা কিন্তু ভিডিওর একেবারে শেষ পার্ট যেখানে আপনার খেলাটা শেষ হয়ে যাবে। সো এই দেখেন খেলার একেবারে শেষের দিকে কিন্তু চলছে। এখন কী করবে, খেলাটা শেষ। এই যে এখান থেকে কী করছে দেখেন, 10 মিনিট 31 সেকেন্ডের পর তার একটা ক্লিপ অ্যাড করছে। ক্লিপটা কত সেকেন্ডের, শুধুমাত্র আপনার 20 থেকে 22 সেকেন্ড কিংবা 26 সেকেন্ডের একটা ক্লিপ নিজের অ্যাড করছে। এখনই কী করবে জানেন, এই যে আপনার এই ভিডিওতে ভিউজ হয়েছে 1.9 মিলিয়ন ভিউজ। আরেকটা ব্যাপার আছে, খেলা কিন্তু ট্রেন্ডিং খেলাগুলো মানুষ খুব সার্চ করে দেখে। খেলাটা পুরাতন হয়ে গেলে সে আর ওরকমভাবে সার্চ করে দেখবে না। যেমন আজকের কথা বলি, বাংলাদেশ যেহেতু শ্রীলঙ্কার কাছে হেরে গেছে, এখন এটা হয়তো অনেকেই সার্চ করে দেখবে, বাট 4 দিন 5 দিন পর এই বিষয়টা আর তেমনভাবে কেউ সার্চ করবে না কিংবা দেখবে না। ফুটবলের ক্ষেত্রেও ঠিক একই জিনিসটা ঘটে যে ট্রেন্ডিংয়ে থাকা অবস্থায় অনেকে সেটাকে ভিউজ দেয়। এ কী করবে জানেন, এই যে 1.9 মিলিয়ন ভিউজ হয়েছে, এখন এই কালকের মধ্যে এর যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা হতে এই পর্যন্ত যে ভিডিও আছে সেটাকে ডিলিট করে দেবে। এখন যে বলবেন হ্যাঁ ভিডিও ডিলিট, এটা কীভাবে করবে? হ্যাঁ, বর্তমানে ইউটিউবের যে এডিটর আছে সেটা আপনাকে ফুল পারমিশন দেয় যে আপনি একটা ভিডিওর যে কোনো অংশটাকে কেটে সেটাকে ডিলিট করে দিতে পারেন।
মিনস ধরুন আপনার একটা 17 মিনিটের ভিডিও আপনি ইউটিউবে আপলোড করলেন এবং আপনি যদি চান যে ওই ভিডিওর কিছু পার্ট আপনি কেটে দিবেন, কোনো কারণবশত কোনো একটা সমস্যা মনে হচ্ছে, তাহলে কিন্তু আপনি ওইখানে গিয়ে ভিডিও যে এডিটার অপশন আছে সেখান থেকে আপনার ওই ভিডিওটাকে এডিট করতে পারবেন। আমি আপনাকে সেটাও দেখিয়ে দেবো যে কীভাবে আপনি যে কোনো আপনার ভিডিওটাকে এডিট করতে পারেন। ঠিক আছে, আমরা একটা ভিডিও থেকে আপনাকে আমি ডেমো দেখিয়ে দিব। বাট এইখানে দেখেন এই লোকটা এই ট্রিকটা অ্যাপ্লাই করে। যখনই কী করবে জানেন, এই যে আপনার এই 10 মিনিট 30 সেকেন্ডের যে ভিডিও আছে এটাকে এই লোক কী করবে, ডিলিট করে দিবে। এখন দেখেন ফেসবুকে কিন্তু এখন ইউটিউবে যে ভিডিওগুলো নতুন নতুন আপলোড হয়, ঠিক আছে, এই ধরনের কী করছে, ভিডিওগুলো কোথাও থেকে এটাকে ডাউনলোড করছে, খুব ভালো করে সেটাকে এডিট করছে এবং আপলোড করছে। করার পর যে কোনো সাইট আপনাকে সরাসরি একেবারে সাথে সাথে কিন্তু কপিরাইট ক্লেম কিংবা স্ট্রাইক দেয় না। হ্যাঁ, প্রথমের দিকে সে নিজে ওগুলোকে প্রমোট করে, বিশেষ করে খেলার ক্ষেত্রে আপনি যেই সাইট থেকে ডাউনলোড করছেন ওই সাইটটা আপনাকে সাথে সাথে কোনো ধরনের কপিরাইট ক্লেম কিংবা স্ট্রাইক দিবে না, সে আপনাকে সময় দিবে। হতে পারে যে আপনাকে ওয়ার্নিংও দিতে পারে। সো এ কী করে জানেন, ভিডিওটাকে যে কোনো খেলার ভিডিও 1 থেকে সর্বোচ্চ 2 দিন রাখে, তারপর ভিডিওটাকে রাখেই না। এখন আপনার চ্যানেলে যদি ভিডিও না থাকে তাহলে কপিরাইট স্ট্রাইক দিবে কে, কপিরাইট ক্লেম দিবে কে? মিনস বোঝা যাচ্ছে এই সমস্যা হওয়ার আগেই ওই ভিডিওটাকে ডিলিট করে ফেলে। এখন আপনি বলবেন যে ভাই হয়তো ভিডিও ডিলিট করে দেয়, তাহলে ইনকাম হয় কীভাবে? ব্যাপারটা ভালো করে বলি। আপনি যদি চ্যানেলটা চেক করেন, এ কিন্তু ভিডিও ডিলিট করে না, ভিডিও শুধুমাত্র কিছু পার্ট ডিলিট করে দেয়। ওয়েট, চ্যানেলটা কই গেল? এ কিন্তু কোনো প্রকার ভিডিও ডিলিট করে না, এ শুধুমাত্র ওই ভিডিওর একটা নির্দিষ্ট পার্ট ডিলিট করে দেয়। এর অর্থ হচ্ছে আপনার ভিডিওটা থেকে যাবে, ওই ভিডিও থেকে আপনার যে ভিউজ এসেছে ওই ভিউজটা থেকে যাবে, ওই ভিডিও থেকে আপনার যে ইনকাম এসেছে ওই ইনকামটাও আপনার থেকে যাবে। শুধুমাত্র আপনার যে কপিরাইট পার্ট আছে ভিডিওর, সেই পার্টটা কিন্তু আপনার রিমুভ করে দেওয়া হবে। এবং আমি আপনাকে এই ভিডিওতে যা যা বলেছি এই সবগুলো কিন্তু আপনি এই চ্যানেল ঘুরলে নিজেই বুঝতে পারবেন। দেখেন এখানে চলে আসেন, প্রথম 2টা ভিডিও আপনার এমনিতে আছে, বাকিগুলো ভিডিও দেখেন। এই যে 3 নম্বর ভিডিও দেখেন 1.2 মিলিয়ন ভিউজ আছে, এটা কিন্তু 4 দিন আগে আপলোড করা হয়েছে। আমি নিজেই দেখেছিলাম, এটা কিন্তু একটা ফুটবল ম্যাচ ছিল, আর এখন সেটা কিন্তু ফুটবল ম্যাচ নাই। শুধুমাত্র দেখেন শেষের যে 20 সেকেন্ডের ক্লিপ আছে সেটা এখানে রাখা আছে। পরেরটা দেখেন 3.5 মিলিয়ন ভিউজ, কিছুই করে না ভাই, ঘুরে বেড়ায়, শুধুমাত্র একটা জঙ্গলে গিয়ে হাঁটে। এটা কি 3.5 মিলিয়ন ভিউজ হয়? কখনো না। এ কী করে, ফুটবল ম্যাচের যে পার্টটা আছে সেটা কিন্তু ডিলিট করে দেয়। এভাবে আপনি অসংখ্য ভিডিও দেখবেন, দেখেন 3.2 মিলিয়ন, আবার এখানে 4.5 মিলিয়ন, 1.3 মিলিয়ন, 1.8 মিলিয়ন। মিনসের প্রত্যেকটা ভিডিও বা অ্যাটলিস্ট প্রতি 1 থেকে 2টা ভিডিও বা 1 থেকে 2টা ভিডিও পরপর যে ভিডিওগুলো হয় 2 থেকে 3 মিলিয়ন ক্রস করে। এখন আপনি নিজেই ধারণা লাগান যে এ কত পরিমাণে টাকা ইনকাম করে। ট্রিকটা কিন্তু এই জোস ইউজ করে। আপনি দেখবেন আমি ভিডিও হয়তো আপলোড করতে করতে এই যে ভিডিওগুলো আপনি বর্তমানে দেখছেন স্ক্রিনে, এই ভিডিওগুলো কিন্তু আর এখানে থাকবে না, এগুলো কী করবে দেখবেন ডিলিট করে দিবে। একটা ইন্টার মিয়ামি আর ন্যাশভিলার যে গেম আছে সেটা, একটা রোনালদো যে আপনার হ্যাট্রিক বা 2টা পেনাল্টিতে স্কোর করেছিল সেটার একটা গেম আছে আল সাদাবের বিপক্ষে। সো এই 2টা গেম দেখবেন আমি এই ভিডিওটা আপলোড করতে করতে কিন্তু আপনার এই চ্যানেলে খুঁজে পাবেন না। কেন ও কী করবে জানেন, ডিলিট করে দেবেন। সো আপনারা এই চ্যানেলটাকে 1 থেকে 2 দিন ফলো করেন, ফলো করলে নিজে দেখতে পারবেন যে আসলে কী ট্রিক অ্যাপ্লাই করে। সো এখন থেকে আপনিও যে কোনো ফুটবল ম্যাচ ডাউনলোড করে সেটাকে এডিট করবেন সুন্দর করে, এবং এডিট করার পর আপনি এভাবে আপনার একটা ক্লিপ অ্যাড করে সেটাকে আপলোড করে ফেলবেন। এবং 1 থেকে 2 দিনের মধ্যে যখন আপনার ভিউজ চলে আসবে, আপনি ওই ফুটবল ম্যাচে যে পার্টটা আছে সেটাকে ডিলিট করে দেবেন। এখন আপনি আর একটা কথা বলতে পারেন যে ভাইয়া আমরা এই ফুটবল ম্যাচটাকে এডিট করবো কীভাবে? আমি 2 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, মানে 2 দিন না, তার একটু আগে একটা ভিডিও দিয়েছিলাম যে ফেসবুকে কীভাবে আপনারা ফুটবল ভিডিওগুলোকে আপলোড করবেন বা ফেসবুকে কীভাবে ফুটবলের যে হাইলাইটস আছে সেগুলোকে আপলোড করবেন। ওই ভিডিওটা আমি উপরে এখানে দিয়ে দিব, ঠিক আছে? আপনি ক্লিক করে সে ভিডিওটা দেখে ফেলবেন যে কীভাবে এডিট করতে হয়, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা আজকে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। যেহেতু ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে, তাই ভিডিওটা একটা লাইক করে ফেলবেন। ভিডিও রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি অ্যান্সার কমেন্টে না পান তাহলে আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিব, সেখানে গিয়ে আমাকে কোয়েশ্চেন করতে পারেন। এরপরে এই ভিডিওটা আপনি আপনার বেকার বন্ধুদের সাথে শেয়ার করে ফেলেন। আপাতত সে তো কিছু করছেই না, এই ভিডিওগুলো আপনার কপি পেস্ট করে অ্যাটলিস্ট সে ইনকাম করতে পারে, না করলেও ট্রাই করে দেখবে। আর আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে মাস্ট বি ইনকাম করা সম্ভব এবং আপনিও পারবেন। সো আপনি যদি জানতে চান যে কীভাবে ফেসবুকে কপিরাইট কন্টেন্ট আপলোড করে টাকা ইনকাম করবেন, তাহলে হাতের এই বাম পাশে একটা প্লেলিস্ট দেখতে পাচ্ছেন। এই সম্পূর্ণ প্লেলিস্টটা আমি A to Z সব কিছু বুঝিয়েছি, আপনারা প্লেলিস্টটাকে ওয়াচ করতে পারেন। সো আবার দেখা হবে নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে।
তখনকার জন্য বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ।